আসসালামু আলাইকুম, বরিশাল রিস্কি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডাবের পুডিং বানায়। ডাবের পুডিং বানানোর জন্য অবশ্যই ডাব লাগবে। তো আমি এখানে 2 ডাবের পানি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন ডাব নিয়ে নেবেন। তো এমন ডাব নিতে হবে যে ডাবের ভিতরে যে নারিকেলটা শাঁসটা যেন লেয়ারটা খুব মোটা থাকে, বেশি মোটা না বা একদম বেশি পাতলাও না, এরকমভাবে নিতে হবে যাতে আপনারা এই পছন্দ মতন ফুল বা বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন ডাবটা দিয়ে। এরপরে আমি যখন ডাবের পানিটা ছেঁকে নেব, এরপর আপনার ইচ্ছা মতন ডাবের পানির ভিতরে চিনি দিতে হবে। আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন, আপনারা যেরকমভাবে মিষ্টি খান সেরকমভাবে দিয়ে নেবেন। এরপর আগার যে পাউডারটা আছে, এটা ছাড়া কিন্তু ডাবের পুডিং একেবারেই অসম্ভব, এদের দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু ডাবের পানি যখন চিনি দেবেন তখন আগার পাউডারটা পরিমাণ মতো দিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে সেটা না করে পরে ডাবের পানি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে ইচ্ছা মতন আমার পছন্দ মানে যতটা প্রয়োজন অতটুকুভাবে আমি আগার পাউডারটা দিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে যখন ডাবের পানিটা যে চুলায় বসিয়ে নিয়েছি সেটা যখন একটু গরম হয়েছে এর ভিতরে এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে যে পরে দেওয়ার একটাই ফল, যে এরকম ছাকা ছাকা হয়েছে। আপনারা যদি আগে দিয়ে থাকেন তাহলে আর এরকমভাবে ছাকা ছাকা হবে না। আর ছাকা ছাকা হলেও এটা এখন পরে নিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে আগেও দিতে পারেন আগার পাউডারটা, বা পরে এরকমভাবেও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতন। এরপর আমি যে ডাবের যে শাঁসটা বা লেয়ারটা আছে এটা দিয়ে সুন্দরভাবে ফুল কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন কেটে নেবেন, যেরকম ডিজাইন আপনাদের পছন্দ সেরকম ডিজাইন করে নিতে পারেন। আর যখন পরিবেশন করবেন আপনারা ইচ্ছা মতন বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, কিন্তু আমি কম দিয়ে নিয়েছি। এখন এই যে গরম যে ডাবের পানিটা নিয়ে আসছে, এটা গরম অবস্থায় বাটিতে ঢালতে হবে। ঢালার পরে আপনারা যে নারিকেলটা যে কেটে রেখেছেন ওটা দিয়ে নিতে হবে। গরম অবস্থায় দিতে হবে, ঠান্ডা হলে আর দেওয়ার কোনো সম্ভব না। যে গরম অবস্থায় আমি দিয়ে নিয়েছি। 2টা বাটিতে আমি করেছি, আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। যে কোনো বাটি বা মল্ড, যে কোনো ইচ্ছা মতন আপনারা যে কোনো বাটিতেই দিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতন আপনারা করবেন, এটা আপনাদের ব্যাপার। এরপর হলো যে যখন আমি প্রায় 2 ঘন্টা পরে এটা আমি পরিবেশন করেছি। এটা এমনিতেও জমাট খেতে সময় লাগে না, ঠান্ডা হলে জমাট খেয়ে যায়। খুবই সহজ রেসিপি, এটা বানানো খুবই সহজ, যে কেউ বাসায় ট্রাই করলে পারবেন। তো এরপর আমি পরিবেশন করে নিয়েছি। আমি এদিনকে খুবই ব্যস্ত ছিলাম যে সন্ধ্যায় পরিবেশন করব বা কিছু করব, এটা করতে পারিনি। আপনাদের কোনোভাবে পরিবেশন করে দেখাচ্ছি। ডাবের পুডিংটা মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।